আসসালামু আলাইকুম। বাংলাদেশ স্থাপত্য অধিদপ্তর আরো একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মূল যে বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো একটি বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং শুধুমাত্র এসএসসি পাস হলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দেখেন 7 নভেম্বর 2024 খ্রিস্টাব্দে। তো এই বিজ্ঞপ্তির আবেদন কবে থেকে শুরু হবে, কবে শেষ হবে সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং 1 এ দেখেন ড্রাফটম্যান নকশাকার গ্রেড 2। এখানে আপনার বেতন গ্রেড দেখতে পাচ্ছেন 12তম গ্রেড এবং এখানে একটি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে স্থাপত্যে ন্যূনতম ডিপ্লোমা সহ কম্পিউটার এইডেড ড্রাফটিং এ ন্যূনতম 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। ক্রমিক নং 2 7 মুদ্রাক্ষরিক অপারেটর। এখানে দেখতে পাচ্ছেন 14তম গ্রেড এবং এখানে 4টি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি হলে কিন্তু আবেদন করতে পারবেন। সেই সাথে যা প্রয়োজন হবে ষাটলিপিতে সর্বনিম্ন গতি বাংলায় 45 এবং ইংরেজিতে 70 শব্দ প্রতি মিনিটে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। ক্রমিক নং 3 ড্রাফটম্যান নকশাকার গ্রেড 4। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 15তম গ্রেড এবং এখানে 8টি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উত্তীর্ণ সহ ও কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হইতে 2 বছর মেয়াদী সিভিল আর্কিটেকচার বিল্ডিং ড্রাফটিং সার্টিফিকেট সহ কম্পিউটার এইডেড ড্রাফটিং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। এছাড়াও যেটা থাকলে আপনি আবেদন করতে পারেন সেটি হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে আর্কিটেকচার বিষয়ে ন্যূনতম 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। তো এরপরের যে পোস্টটি রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং 4 অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 16তম গ্রেড এবং এখানে 10টি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। অর্থাৎ আপনি কিন্তু এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস করলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। খ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি প্রতি মিনিটে থাকলে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। দেখেন ক্রমিক নং 5 গাড়ি চালক। এখানে হচ্ছে 16তম গ্রেড, এখানে 3টি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেখেন কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশের রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক ইস্যুকৃত বৈধ ড্রাইভিং লাইসেন্স ভারী হালকা যানবাহন চালনায় পারদর্শী হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। সেই সাথে লাগবে লিখিত পরীক্ষা এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক বিআরটিএ কর্তৃক অনুমোদিত প্রতিনিধির উপস্থিতিতে গৃহীত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য কি বিবেচিত হবেন। ক্রমিক নং 6 দেখতে পাচ্ছেন সহকারী মডেল মেকার 18তম গ্রেড এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে 3টি পোস্ট রয়েছে। এখানেও কিন্তু আপনি দেখেন কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস করলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে দেখেন যে ক্রমিক নং খতে 2 বছর মেয়াদী সিভিল আর্কিটেকচার বিল্ডিং ড্রাফটিং সার্টিফিকেট সহ কম্পিউটার এডেড ড্রাফটিং এবং মডেল তৈরির কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা কিন্তু প্রয়োজন পড়বে। এবং সর্বশেষ যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে দেখেন ক্রমিক নং 7 অফিস সহায়ক। এখানে আপনার 13টি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেখেন কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনি এখানে এসএসসি পাস করলে কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারবেন। তো এই ছিল বাংলাদেশ স্থাপত্য অধিদপ্তর যে নতুন একটি বিজ্ঞপ্তি, সেটা আশা করছি বিজ্ঞপ্তির বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে কিন্তু শুধুমাত্র 8ম শ্রেণী বা জিএসসি পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন। এর থেকে আপনার শিক্ষাগত যোগ্যতা যত বেশি হবে ভালো পোস্টে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। নারী পুরুষ উভয় কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। তো এখন দেখিয়ে দেব আপনার বয়স হিসাবে তারিখটা কোনটি। তো ক্রমিক নং 3 কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে 1/11/2024 তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স 18 থেকে 30 বছর। অর্থাৎ এই যে তারিখটা ধরে কিন্তু আপনার বয়স যদি সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 হয় তাহলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন এবং কোনো কোঠা থাকলে 32 বছর পর্যন্ত কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। তো এরপর যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটা হচ্ছে ক্রমিক নং 15 দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। ক পরীক্ষা অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ http://architecture.teltalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে। তো আপনারা কিন্তু সবাই জানেন, যারা আমার সাবস্ক্রাইবার আছেন বা পুরাতন ভিউয়ার্স আছেন তারা কিন্তু জানেন যে আমার প্রতিটা ভিডিওর আবেদন এবং বিজ্ঞপ্তির লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দেওয়া থাকে। তো এরপর দেখেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় 13/11/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা। অর্থাৎ এই যে নভেম্বর মাস চলছে, এই নভেম্বর মাসে কিন্তু 13 তারিখ অর্থাৎ আজকে থেকে কিন্তু আবেদনটি চলমান হয়েছে। আপনি ভিডিওটি দেখা শেষ করে কিন্তু আবেদনটি করতে পারবেন।
অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 9/12/2024 খ্রিস্টাব্দ বিকেল 5 ঘটিকা, অর্থাৎ আপনার ডিসেম্বরের 9 তারিখ বিকেল 5 ঘটিকা পর্যন্ত কিন্তু আবেদনটি চলমান থাকবে, অর্থাৎ পুরো 1 মাস সময় পাচ্ছেন। যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা অবশ্যই কিন্তু এখানে আবেদনটি করবেন, এটি একটি সরকারি চাকরি। তো এরপর বিষয় হচ্ছে কত টাকা প্রয়োজন পড়বে। আপনারা কিন্তু এই জায়গাতে দেখতে পাচ্ছেন, আমি একটু শর্ট করে দেখিয়ে দিচ্ছি যে টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে ক্রমিক নং 1 ক্রমিক এর জন্য পরীক্ষার ফি বাবদ 300 টাকা ও টেলিটক সার্ভিসেস 35 টাকা, মোট হচ্ছে 335 টাকা। ক্রমিক নং 2 থেকে 5 পর্যন্ত ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা, মোট 223 টাকা। এবং ক্রমিক নং 6 ও 7 এ ক্রমিকের জন্য কিন্তু দেখতে পাচ্ছেন এখানে 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা, টোটাল কিন্তু 112 টাকা কিন্তু আপনার পেমেন্ট করতে হবে। সেটা হচ্ছে অফরেট যোগে এবং অনধিক 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। তো এই ছিল বাংলাদেশ স্থাপত্য অধিদপ্তরের যে নতুন বিজ্ঞপ্তি, সেটি আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি সত্যিকার অর্থে ভিডিওটি ভালো লাগে বা সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান, তাহলে অবশ্যই আমার আনএমপ্লয়েড BD23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। এছাড়াও আমার চ্যানেলে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে, যেগুলো আবেদন চলমান, আপনি চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।